আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা। সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। গত ফেব্রুয়ারি মাসে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিপুল অঙ্কের অর্থ পুরস্কার বা মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে, যার আওতায় এই দুই বিশ্ব নেতাকে হত্যার জন্য 50 মিলিয়ন ইউরো, প্রায় 43.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ শীর্ষক এই বিলটি পাশের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার দেওয়ার আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে ধর্মীয় ফতোয়া বা প্রচারণার মাধ্যমে এমন হুমকি দেওয়া হলেও এবারই প্রথম বিষয়টিকে আনুষ্ঠানিক সংসদীয় আইনের আওতায় আনা হচ্ছে। ইরান মনে করে, গত 28 ফেব্রুয়ারির যে বিমান হামলায় খামেনি নিহত হন তার পেছনে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার সরাসরি দায়ী। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ানো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিলটির উপর ভোট হবে। চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। এছাড়াও বৈদেশের বন্ধুত্ব কারও বিরুদ্ধে নয় বলেও জানান তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া ও চীন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও মানবিক সব ক্ষেত্রেই সহযোগিতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের বন্ধুত্ব কারও বিরুদ্ধে না। বৈদেশিক সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের মূল স্বার্থ যেমন সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সমর্থনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পুতিন আরও বলেন, 25 বছর আগে স্বাক্ষরিত সুসহ প্রতিবেশিতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির পর থেকে দুই দেশ একটি কৌশলগত ও বিস্তৃত অংশীদারিত্ব গড়ে তুলেছে। তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং উভয় পক্ষই উইন উইন সহযোগিতা ও সম্মানজনক সংলাপ বজায় রাখছে। অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে পুতিন বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন বেশি হয়েছে এবং এখন প্রায় পুরো লেনদেন রুবেল ও ইউয়ানে সম্পন্ন হচ্ছে। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ভিসামুক্ত ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন, ব্যবসা ও মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। শেষে পুতিন বলেন, রাশিয়া চীনের ইতিহাস ও সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক আরও গভীর করতে চায়। সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার 3 মাস হতে চলেছে, কিন্তু সংকট কাটার কোনো লক্ষণ তো নেই। উল্টো মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালীতে তেহরানের শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি এখন এক চরম অচল অবস্থায় রূপ নিয়েছে। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলো মরতে রাজি নয়। ফলে একদিকে যেমন অর্থনৈতিক রক্তক্ষরণ বাড়ছে, অন্যদিকে তেমন যে কোনো মুহূর্তে নতুন করে পুরো দস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা তীব্র হচ্ছে। নীতি বিশ্লেষকদের প্রধান উদ্বেগ এখন আর কোনো চুক্তি হওয়া নিয়ে নয়, বরং উদ্বেগ হল ওয়াশিংটন বা তেহরানের কোনো একটি ভুল হিসাবের কারণে এ উত্তেজনা কত দ্রুত আরেকটি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরে ইরানের উপর নতুন করে সামরিক হামলার দাবি জোরালো হচ্ছে। কিছু কর্মকর্তার যুক্তি, চাপ বাড়ালে তেহরান দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে এই তত্ত্বের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ। তিনি বলেন, এই তত্ত্বের মধ্যে একটা বড় সমস্যা আছে। আমরা অতীতেও বারবার এই চাপ প্রয়োগের কৌশল পরীক্ষা করেছি এবং ইরান কখনোই আত্মসমর্পণ করেনি। আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন এক ক্ষয়িষ্ণু যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে দিন দিন একটি নতুন মার্কিন ইসরায়েলি হামলার সম্ভাবনা বাড়ছে।